পুরা বাংলাদেশে হিন্দুদের জমি দখল করেছে। আমার এলাকাতেও হিন্দুদের জমি দখল হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দ্বারা। এই বাংলাদেশ আর পুনরায় আগের জায়গায় ফেরত যাবে না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই মর্যাদা সহকারে বসবাস করবে। কোনো মণ্ডপে, কোনো মাজারে হামলা চলবে না। আমাদেরকে অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয়, ভাষিক এবং সাংস্কৃতিক যে সম্প্রদায় আছে, সকল সম্প্রদায়ের এই অখণ্ডতা, কালচারাল ইন্টিগ্রিটি রক্ষা করার চেষ্টা করতে হবে এবং তাদের প্রত্যেকেরই কালচারাল ইন্টিগ্রিটি এবং বৈপরীত্য সহকারেই আমরা একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই যে বার্তা, এটা আমরা মনে করি যে এখন আর কোনো কথার কথা নয়, বরং গত দুর্গাপূজা থেকে শুরু করে এইবারের দুর্গাপূজা, আজকে নবমী, কালকে দশমী, আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের কোথাও ঘটেনি আর ঘটবেও না। হিন্দুদেরকে ভোট ব্যাংক বানিয়ে একটি দল বা একটি গোষ্ঠীর অনুগত করার যে চেষ্টা, সেটা হবে না, বরং সকল ধর্ম সম্প্রদায়ের লোকেরাই স্বাধীন নাগরিক হিসাবে তাদের স্বাধীন বিবেক এবং বুদ্ধি খরচ করে দেশের পক্ষে, এই রাষ্ট্রের পক্ষে যেটা ফলপ্রসূ এবং কার্যকর মনে করবেন সেই দিকে রায় দিবেন, সেই দিকে তাদের সেই পক্ষ তারা নেবেন। এই বাংলাদেশ আর পুনরায় আগের জায়গায় ফেরত যাবে না। 2021 সালে যেভাবে আমরা দেখেছি, যেভাবে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের হৃদয় ভেঙে গিয়েছিল, যে পুরা দেশে অনেক জায়গাতে মণ্ডপে হামলা এবং ধর্মাবলম্বীদের উপরে হামলা, রংপুরে এবং বিভিন্ন স্থানে সিরিজ যে হামলা, এই হামলা কিন্তু কোনো অপশক্তি করে নাই, কোনো অনুল্লেখিত, যাদের উল্লেখ করা যাবে না এরকম কোনো শক্তি করে নেই, বরং আমরা শেখ হাসিনার যেই চেহারা দেখতে পাচ্ছি তার অডিও রেকর্ডগুলোতে এবং আইসিটি ট্রাইব্যুনালগুলোতে, তার এই যে স্যাবোটেজ, ধর্মী, যে তোমরা ওখানে পুড়িয়ে দাও, তোমরা এটা পোড়ানো, ওটা পোড়াইছো কেন, তো এই ধরনের যে তার রাজনীতিটা, উনি আসলে হিন্দু ধর্মাবলম্বীদেরকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে আমরা তোমাদের পক্ষে আছি। তো উনি হিন্দুদের জমি দখল করেছেন এবং ওনার নেতা কর্মীরা পুরা বাংলাদেশে হিন্দুদের জমি দখল করেছে। আমার এলাকাতেও হিন্দুদের জমি দখল হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দ্বারা। তো এটা আমরাও সাক্ষী। আপনারা বাংলাদেশের যেখানেই যান না কেন, গত 16 বছরে কারা হিন্দুদের জমি দখল করেছে সেটা আপনারা জানতে চাইলে আপনারা জানতে পারবেন। আমরা ওই জায়গায় ফেরত যেতে চাই না যে আমরা একটা সংখ্যালঘু হিসাবে হিন্দুদেরকে আমরা ডিল করব। আমরা মোকাবেলা করতে চাই যে শক্তিকে, যে দেশে বিদেশে যে অপশক্তিকে আমরা মোকাবেলা করতে চাই, তাদের যে চক্রান্ত আছে আমাদের মধ্যে বিভাজন ঘটিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করে তোলা, আশা করি যে সেটা বাস্তবায়িত হবে না, বরং আমরা যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই মর্যাদা সহকারে বসবাস করবে। কোনো মণ্ডপে, কোনো মাজারে হামলা চলবে না। কোথাও যদি কোনো হামলা হয়, রাষ্ট্র দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং রাষ্ট্র দায় এড়াবে না, বরং রাষ্ট্র দায়িত্ব নিবে। এই যে সংস্কৃতি চালু হলো, আমি মনে করি যে এই সংস্কৃতি অব্যাহত থাকবে এবং আমরা যেখানে কমতি করেছি আমরা সেটা ভুল সংশোধনের চেষ্টা করে যাচ্ছি। আরো কিভাবে সকল ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিরাপদ রেখে নতুন বাংলাদেশের দিকে আমরা আমাদের অভিযাত্রা অব্যাহত রাখতে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।